আমি একজন ইন্ট্রোভার্ট আর আমার সোশ্যাল অ্যাংজাইটি আছে। মানে বেশি লোকের মাঝে কিছু বলতে আমি নার্ভাস ফিল করি। মনে হয় যেন সবাই আমার দিকেই তাকিয়ে আছে, আমাকে জাজ করছে। আমি কি বলছি, আমি কি ড্রেস পরেছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু নিয়ে তারা ভাবছে। আর এই সব কিছু ভেবে আমি খুব নার্ভাস ফিল করি, সেই অ্যাংজাইটিটা ফিল হয়। আর আশা করি এটা আমার একার প্রবলেম তো না, তোমারও প্রবলেম। তো তুমিও যদি একজন ইন্ট্রোভার্ট হয়ে থাকো আর তোমার যদি সোশ্যাল অ্যাংজাইটির প্রবলেম থাকে, তাহলে এই ভিডিওতে তুমি জানতে পারবে যে এই সোশ্যাল অ্যাংজাইটি কেন হয় এবং কিভাবে এটাকে ওভারকাম করবে। তো চলো প্রথমেই এর কারণটা জেনে নিই। ওয়াই ডু ইউ ফিল সোশ্যাল অ্যাংজাইটি? 2000 সালে কর্নেল ইউনিভার্সিটিতে এই সোশ্যাল অ্যাংজাইটি নিয়ে কিছু স্টুডেন্টের ওপর একটা এক্সপেরিমেন্ট করা হয়। সেই স্টুডেন্টসের 8 ঘন্টা পরে ক্লাসরুমে ঢুকতে বলা হয় এবং তাদের টি শার্টে উল্টোপাল্টা কিছু ছবি লাগানো হয়। এবার যখন তারা ক্লাসরুমে এন্টার করে তখন সব স্টুডেন্টরাই তাদের দিকে তাকিয়ে থাকে। ভাবো যে তোমার টি শার্টে ভুলভাল ছবি লাগানো আর তার উপর তুমি 8 ঘন্টা লেট করে ক্লাসরুমে ঢুকছো। সবাই কেমন করে তাকিয়ে থাকবে তোমার উপর, কতটা নার্ভাস ফিল হবে, কতটা অ্যাংশিয়াস ফিল হবে তোমার, ভাবো তো। সেম ফিলিং তাদের হয়েছিল, তারাও অনেক নার্ভাস হয়ে গেছিল। এক্সপেরিমেন্টের পর যখন এই ভলেন্টিয়ার স্টুডেন্টদের জিজ্ঞেস করা হয় যে তোমার কি মনে হয় কতজন স্টুডেন্টসের তোমার কথা মনে আছে আর তোমার ওই টি শার্টের ছবির কথা, তারা গেস করে যে 50% বা তারও বেশি। বেশিরভাগ স্টুডেন্টেরই মনে আছে, কিন্তু সারপ্রাইজিংলি খুবই কম, প্রায় 10% বা তারও কম স্টুডেন্টের তাদের কথা মনে ছিল। আর ওই টি শার্টের কথা তো কারো মনেও নেই। এটা হচ্ছে স্পটলাইট এফেক্ট। আসলে আমরা একটু বেশি ভাবি এটা নিয়ে যে লোকেরা আমাকে নিয়ে কী ভাবছে, লোকেরা মনে হয় সবসময় আমাকেই দেখছে, আমাকেই সবসময় জাজ করছে, মানে স্পটলাইটটা সবসময় আমার উপরেই রয়েছে। কিন্তু সত্যি বলতে কেউ তোমার কথা ভাবছে না, তুমি অতটা ইম্পর্টেন্ট না। তো এই স্পটলাইট এফেক্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট তোমার এই সোশ্যাল অ্যাংজাইটিটাকে কমানোর জন্য। অন্যের সামনে এই অ্যাংশিয়াস ফিল করার মেন রিজনটাই হলো আমাদের মনে হয় যে সবাই না আমাদের দিকেই তাকিয়ে আছে, আমাদেরকে জাজ করছে। আমরা নর্মালভাবে বিহেভ করতে পারি না, নর্মাল রিয়াক্ট করতে পারি না, অরিজিনাল থাকতে পারি না। আসলে আমরা চাই না যে ওই লোকগুলো আমাকে অপছন্দ করুক, কিন্তু সত্যি বলতে দে জাস্ট সিম্পলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। আর এটাই সত্যি, শুনতে কেমন লাগলেও এটাই রিয়েলিটি, এটাই আমাদের হিউম্যান নেচার। তুমি যেমন সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবো, অন্যের কথা ভাবার সময় তোমার কাছে নেই, ঠিক তেমনই সামনের লোকটাও তার নিজেকে নিয়েই ভাবছে, নিজের প্রবলেম নিয়ে ভাবছে। এক একজনের লাইফে কি কম প্রবলেম, সে তার নিজের প্রবলেম নিয়ে ভাববে নাকি তোমাকে নিয়ে ভাববে? তুমি কি ড্রেস পরেছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তুমি কি কথা বলছো, এসব ভাববে সে? একদমই ভাববে না। তো যখন তুমি এই স্পটলাইটটাকে তোমার উপর থেকে সরাতে পারবে, তখনই এই সোশ্যাল অ্যাংজাইটির বোঝাটা তোমার উপর থেকে নেমে যাবে। তো এবারে প্রশ্ন হচ্ছে যে কিভাবে? এর জন্য তোমার দুটো স্টেপ ফলো করতে হবে। তো স্টেপ নাম্বার 1, নো ইয়োর থটস। একটা জিনিস জানলে অবাক হবে যে একজন অ্যাভারেজ লোকের একদিনে প্রায় 70,000-এরও বেশি থটস তার মাথায় চলতে থাকে। আর কি কি থটস জানো? বেশিরভাগ থটসই থাকে তার নিজেকে নিয়ে, তার পাস্ট নিয়ে, তার ফিউচার নিয়ে, অন্যরা তাকে নিয়ে কি ভাবছে এসব নিয়ে। আর র্যান্ডামলি 1%ও থটস হয়তো থাকে না যে কারো একজনের কথা সে ভাবছে। হয়তো দিনের বেলা কারোর সাথে দেখা হয়ে গেছিলো, তার জন্য একটু ভাবনা হয়তো আসবে। এর থেকে বেশি অন্যের কথা লোকজন ভাবে না, শুধু নিজের পাস্ট ফিউচার আর অন্যকে নিয়ে টেনশন করা, এগুলোই করে। তাই এই যে এত থটসগুলো তোমার ব্রেনে চলতে থাকে না, এগুলোকে একটু শান্ত করতে হবে। আর এই শান্ত করবে কিভাবে? মেডিটেশন করে, একটু ব্রিদিং এক্সারসাইজ করে। এই মেডিটেশন, এই ব্রিদিং এক্সারসাইজ তোমাকে ফোকাস করতে হেল্প করবে। তোমার এই যে এই থটসগুলো, এত চিন্তা ভাবনা সারাদিন ব্রেনে চলতে থাকে, এগুলোকে বুঝতে সাহায্য করবে। তো এভাবেই মেডিটেশন আর ব্রিদিং এক্সারসাইজ করে একটু একা বসে তুমি আগে বোঝার চেষ্টা করো যে কী কী থটস তোমার মাথায় চলতে থাকে এবং সেগুলোর উপর কন্ট্রোল আনার চেষ্টা করো যে কোনো একটা জিনিসে ফোকাস করার। তো ফার্স্ট স্টেপ হলো নো ইয়োর থটস অ্যান্ড ট্রাই টু টেক কন্ট্রোল ওভার দ্যাম। স্টেপ নাম্বার 2, চেঞ্জ ইয়োর পয়েন্ট অফ ভিউ। যখনই কোনো পাবলিক প্লেসে যাবে বা বাইরে কোথাও যাবে, র্যান্ডামলি কাউকে চুজ করবে এবং ট্রাই করবে সেই লোকটার পার্সপেক্টিভ থেকে সব কিছু দেখার জন্য। মানে ইম্যাজিন করো যে তুমি সেই লোকটা। তো এখন সে কি ভাবছে, কি কি চিন্তা করছে, কি নিয়ে সে টেনশন করছে, কি কি ইনসিকিউর থটস তার ব্রেনে চলছে, পুরোপুরিভাবে সেই লোকটাকে ভাবো যে তুমি সেই লোকটা। দেখবে তখন তুমি রিয়েলাইজ করবে যে লোকেরা সবসময় নিজেকে নিয়েই ভাবে, নিজের চিন্তা ভাবনাই চলতে থাকে, নিজের পাস্ট ফিউচার এসব নিয়েই ভাবে, নিজের ইনসিকিউরিটিস নিয়েই সব সময় ভাবে। মানে অন্যকে নিয়ে ভাবার তাদের কাছে সময় নেই। তাই সব সময় লোকেরা তোমার কথা ভাবছে না। তুমি ভেবো না যে তোমার উপরেই ওই স্পটলাইটটা আছে, এমন নয়। অ্যান্ড দিস ইজ দ্য ট্রুথ। একবার যদি তুমি এটা করতে পারো, দেখবে তোমার এই স্পটলাইটটাকে তোমার উপর থেকে তুমি সরাতে পারবে। আর এই যে সোশ্যাল অ্যাংজাইটির বোঝা, এই 200 কেজির বোঝাটা তোমার ঘাড় থেকে নেমে যাবে, তাই না? তো আজকের এই ভিডিওতে এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমাদের সোশ্যাল অ্যাংজাইটি হয় আর কিভাবে এটাকে ওভারকাম করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো
কারণ লাইক করলে ইউটিউবের অ্যালগোরিদম বোঝে ভিডিওটা ভালো ভিডিও, তখনই ভিডিওটা আরও অন্যদেরকেও রেকমেন্ড করবে, অন্যরাও ওই ভিডিও থেকে কিছু শিখবে, আর ভিডিওতে ভিউজও বেশি আসবে। দুজনেরই উইন উইন সিচুয়েশন, কারো কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তো যাও, ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করো, লাইক করো, আর হ্যাঁ, চাইলে নিজের প্রিয়জনদেরও শেয়ার করো, তোমার ভাই বোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে শেয়ার করো। তো দেখা হচ্ছে এমন ইন্টারেস্টিং আরও টপিক নিয়ে যেগুলো রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।